রমজান মাস পেয়েও যদি তোমার গুনাহগুলো ক্ষমা করতে না পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে সিঁড়ি দিয়ে উঠতেছেন, তখন এক এক সিঁড়ি দিয়ে উঠেন আর তখন বলেন আমিন আমিন আমিন। তিনবার যখন এই শব্দ বললেন, বলার পরে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি যখন মিম্বরের দিকে উঠতেছেন তখন তিনবার আমিন বললেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন যে জিবরাইল আলাইহিস সালাম তখন বলেছিল, কেউ যদি রমজান মাস পেয়েও তার গুনাহগুলো মাফ না করতে পারল, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি নবী ওই বাক্য শুনে বললাম আমিন। তারপর যখন দ্বিতীয়বার আবার আমি আমিন বলি, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, কেউ যদি তার বয়সে তার বৃদ্ধ মা বাবা পেল এবং মা বাবার সেবা যত্ন না করল, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি তখন আমিন বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন তৃতীয়বার আমিন বললেন, সাহাবীদেরকে বললেন, যখন আমি তৃতীয়বার আমিন বলি তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আপনি নবীর উপর যখন দুরূদ পাঠ করা হয় তখন শেষের বাক্য যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পড়ে না তারা ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বললেন আমিন। তো রমজান মাস যদি আমাদের গুনাহগুলো ক্ষমা করতে না পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে কেউ যদি রমজান মাস পাইল আর তার গুনাহগুলো ক্ষমা করতে না পারলো, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হোক। আমরা যেই রমজান মাসকে আমাদের গনিমত, রমজান মাসের যেই বরকত, সেগুলো যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে না পারি, তখন আমাদেরকে তো কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হবে। রমজান মাস গুনাহ মাফের মাস। রমজান মাসে আমাদের গুনাহগুলো যদি মাফ না করতে পারি, রমজান মাসের যে ফজিলত, সেই ফজিলতগুলো যদি আমরা আদায় করতে না পারি, সেই ফজিলতগুলো যদি আমরা না পাই, তাহলে তো আমরা ব্যর্থ হয়ে যাব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যেন আমরা